নমস্কার বন্ধু, আমি ডক্টর সুনীল হাওলাদার। জেনারেল। আমাকে যেটা অনেক পেশেন্ট আছেন, তাকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আপনি তো বলেন যে প্রতিদিন জল পান করুন, ঠিকঠাক করে জল পান করুন, ডায়েটে জল রাখুন, হাইড্রেট করুন নিজেকে। কিন্তু আমাকে জিজ্ঞেস করেন যে বলুন তো আমি কত পরিমাণ জল পান করবো সাধারণত। এবং আমি কাউকে বলি যে 8 গ্লাস করুন বা কাউকে বলি 10 গ্লাস করুন, কিন্তু বলছে যে আপনি আমাকে পড়লে প্র্যাকটিক্যালি বলে দিন আমার বডি ওয়েট হিসেবে কতটা জল পান করলে আমার ভালো হয়। সেই ক্ষেত্রে আমি আজকের স্পেশালি ভিডিওটা করলাম। তো আমি বলবো যে আপনার বডি ওয়েট হিসেবে একটা জলপান করার একটা নিয়ম আছে। কারণ কি, জলপান যদি আপনি বেশি করে ফেলেন, আপনার আপনার প্রতিদিন যে মানে জলপান করা দরকার তার থেকে বেশি পরিমাণে যদি আপনি জলপান করে ফেলেন, তাহলে কিন্তু আপনার শরীরে অনেক কিছু কমপ্লিকেশন হতে পারে। ফার্স্টে বলে দিই, যদি আপনি বেশি মানে আপনার পরিমাণের থেকে বেশি জলপান করে ফেলেন, তাহলে আপনার কি কি কমপ্লিকেশন হতে পারে। প্রথমে বলবো যে আপনি যে আপনার যে প্রত্যেক যে নিয়ম, যে শরীরের যে চাহিদা, তার থেকে বেশি পরিমাণ জলপান করলে আপনার মাথা ধরা হতে পারে, মানে মাথা ধরে থাকতে পারে, হেডেক যেটা বলে। তো এটা কিন্তু জলপান করার জন্য, জলপান কম করার জন্য যেমন হেডেক হতে পারে, জল বেশি পান করলে আপনার হেডেক হতে, অ্যাজ ওয়েল এজ আপনার যদি কোনো কিডনি সংক্রান্ত প্রবলেম থাকে, বা যারা সিকেডি পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে, সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু জলপান নিয়ম করে যে করতে হবে। তাদের বেশি জলপান করলে তাদের কিডনিতে প্রবলেম হতে পারে। এবং অতিরিক্ত জলপান করলে আপনাদের হজমের সমস্যা হতে পারে। হজমের সমস্যা বলতে যে আপনি যদি খাওয়ার আগে বেশি জল খেয়ে নেন বা খাওয়ার সঙ্গে সঙ্গে বেশি পরিমাণ জল খেয়ে নেন, তাহলে কিন্তু আপনার ডাইজেশন প্রবলেম হতে পারে। কারণ কি, কতগুলো আমার খাবার হজমের জন্য যে এনজাইম গুলো আছে, উপকারী এনজাইম, সেগুলো জলের মধ্যে ডাইলিউট হয়ে যাবে, ফলে আপনার হজমের সমস্যা হতে পারে। এবং অতিরিক্ত জলপান করলে কি হয়, আপনার যে শরীরে যে মাংসপেশিগুলো, এইগুলো কিন্তু অনেক সময় উইকনেস হয়ে যায়, এবং মনে হয় যেন আপনার মাংসপেশিগুলো ঠিকঠাক মতো কাজ করছে না। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে জল পান করলে আপনার এই আপনার যে মানে ব্রেনে যে আপনার শরীরে যে রক্তে যে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো যে ব্যালেন্স থাকে, এটা অ্যাবনর্মাল হয়ে যায়। এবং এটা খুব মারাত্মক একটা দিক হতে পারে। কারণ যে ওই যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু আমাদের রক্তের মাধ্যমে আমাদের ব্রেনে গিয়ে পৌঁছায়। এবং এর একটা ব্যালেন্স কিন্তু আমাদের আমাদের ব্রেনের সার্বিক হেলথের জন্য দরকার। যদি কখনো প্রচুর পরিমাণে আপনি জল পান করে ফেলেন,